আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনী 6সি এর আমাদের এখানে আমরা এই পর্বে 1 এবং 2 নম্বর ম্যাথ আলোচনা করব এখানে। তো আমাদের এখানে 1 নম্বরে কি বলছে দেখুন, আমাদের বলছে এখানে লেখচিত্র অঙ্কন করতে বলছে। 1 নম্বর হচ্ছে 25x² - 16y² = 400 দেওয়া আছে এখানে। আর আমাদের এখানে 2 নম্বর দেওয়া আছে এখানে 2x² - y² + 2 = 0 দেওয়া আছে এখানে। অ্যাকচুয়ালি আমি এখানে এই সমাধানগুলো, যেহেতু আপনাদের এখানে এই ম্যাথগুলো যে আমি করতে চাই, তাহলে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে এখানে। সো লেখচিত্র অঙ্কন করা কিন্তু একটু কিন্তু এখানে একটু পেইনফুল কাজ আর কি। সো এই কারণে আমি করছি কি, একটা অনলাইন পিডিএফ থেকে আমি জাস্ট এই সলিউশনগুলো নিয়েছি। এখানে মানটা কি দেওয়া আছে এখানে 25x² - 16y² = কত এখানে 400 দেওয়া আছে এখানে। তো আমি এখানে এই পিডিএফটা একটু মানে পিডিএফ থেকে দেখাচ্ছি এই বিষয়টা এখানে। তো আমাদের ইনিশিয়ালি আমাদের যে মানটা দেওয়া আছে এখানে দেখুন, 25x² - 16x² y² = 400 দেওয়া আছে এখানে। তো আপনি এই কাজটা এইভাবে করতে পারবেন না, 25x² করলেন এখানে, এই 400 টাকা এর নিচে দিলেন এবং মাইনাস এখানে 16y² করলেন এখানে এবং 400 টাকা এখানে দিলেন, দিয়ে আপনি 1 করতে পারবেন। এই 25 কিন্তু এর মধ্যে কাটলে কি 16 বাদ যাবে এবং এই 16 এর মধ্যে কাটলে 25 বাদ যাবে এখানে। তার মানে হবে কি x² / 16 মাইনাস কি y² কত এখানে 25 = 1 পাবেন এখানে। ওকে, এই মানটা পাবেন নাকি। তখন আমাদের যেহেতু এখানে স্থানাঙ্ক মানে একটা চিত্র আট করতে বলছে, তার মানে আমরা এক্স অথবা ওয়াই এর মানটাকে কি সাইড করবে এখানে। আমরা এই যে এখান থেকে যে মানটা আছে দেখুন, আমাদের এখানে যে মানটা আছে x² বা এখানে 16 আছে, আর এই পাশে 1 আছে, এই মাইনাস y² আমাদের এই পাশে প্লাস হবে এখানে, প্লাস y² / 25 হবে এখানে। ওকে, তো আমরা করবো কি x এর যে কোনো একটা মান ধরে y এর মানটা বের করবো এখানে। ওকে, x এর যে কোনো একটা মান ধরে y এর মানটা বের করবো এখানে। এইভাবে করলে কিন্তু আমাদের অ্যান্সারটা ডান। এই এত কিছু করতে হবে না এখানে, অতএব যে এগুলো এত কিছু করতে হবে না এখানে। আপনি করবেন কি x এর বিভিন্ন মান ধরে এখানে এখানে x এর মান ধরে y এর মানগুলো বের করবেন। তো আমাদের দেখবেন এখানে x এর মান যখন আপনি 4 ধরবেন তখন এই মানটা 0 পাবেন এখানে। x এর মান যখন 4 ধরবেন, কেন কিভাবে, x এর মান 4 ধরলে আমাদের কি এখানে 4 এর উপর স্কোয়ার হবে এখানে 16 হবে এখানে 1 প্লাস কি y² / কত এখানে 25। আমি জাস্ট একটা দেখাচ্ছি, আপনি বাকিগুলো সব করে নেবেন। এই 4 4 16 16 16 কাটা মানে 1 = 1 প্লাস y² / 25 করবেন এখানে। ওকে, তো এই 1 টার পাশে মানে y² / 25 লেখা যাবে এখানে, আর 1 টার পাশে মাইনাস হবে, মাইনাস মাইনাস কাটলে শূন্য হবে না। তার মানে এখানে কিন্তু আপনি y² কিন্তু আর গুণ করলে শূন্য পাচ্ছেন, বা y = 0, তার মানে দেখুন এই শূন্য পাইছে এখানে। আবার -4 এর জন্য শূন্য পাবেন এখানে। ওকে, তো এইভাবে আপনি 5 এর জন্য দেখবেন, তারপরে +5 এর জন্য দেখবেন, তারপর -5 এর জন্য দেখবেন। ওকে, আবার 6 এর জন্য দেখবেন, -6 এর জন্য দেখবেন। এইভাবে আপনি অনেকগুলো মান দেখবেন এখানে। হুম, অনেকগুলো আপনি মান এখানে মানগুলো বের করবেন এখানে বিভিন্ন মানের জন্য। অ্যান্ড সিমিলার ভাবে আপনি করবেন কি এখানে, এই যে এখানে -6 এর জন্য দেখবেন এখানে। এই মানগুলো সবগুলো আপনি এখানে বের করবেন এখানে। ওকে, সবগুলো মানে বের করবেন। বের করার পর আপনি এখানে এই বিন্দুগুলো যদি বসায় দেন, দেখবেন যে আমাদের এরকম একটা আমাদের চিত্র পাবো এখানে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি এখানে, এটা হচ্ছে অধিবৃত্ত চিত্র এখানে। দেখবেন যে আমাদের এই বরাবর একটা আমি রেখা পাচ্ছি এখানে, এন্ড এই বরাবর একটা রেখা পাচ্ছি এখানে। অ্যাকচুয়ালি পরীক্ষা এগুলো খুব বেশি আসে না, সো আমরা এখানে খুব মানে হার্ড ভাবে এগুলো দেখার দরকার নেই, এখানে খুব সিম্পল ভাবে দেখবো এখানে। আবার এখানে 2 নম্বর ম্যাটে আমাদের কি দেওয়া আছে এখানে দেখুন, এখানে দেওয়া আছে 2x² - y² + 2 = 0 দেওয়া আছে। এই 2টাকে আমি এপাশে মাইনাস করে দিলাম, আর তার মানে কি y², এই আমি যদি এখানে মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমাদের কি এই মাইনাস ওয়াইটা কি হবে প্লাস হবে, এবং কি 2x² মাইনাস হবে, এবং এই -2টা প্লাস হবে এখানে। আর আমাদের এখানে যে কাজটা করবো সেটা আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই এখানে সবাইকে, তার মানে এটা y² - 2x² = 2 আছে না, তো 2 দিয়ে ভাগ করলে কত হবে y² / 2 হবে এখানে। এখানে কত হবে x² হবে এখানে, এখানে কি 1 হবে এখানে। ওকে, তো আমরা এখানে এই যে আমাদের যে মানটা পেলাম y² / 2 + 1, আর আমাদের যদি এভাবে করে আমি y² / 2 করি আর 1 প্লাস কিন্তু x² করা যাবে এখানে। এখন আপনি চাইলে এখানে x এর বিভিন্ন মানের জন্য y এর মানগুলো পাবেন এখানে। ওকে, x এর বিভিন্ন মানের জন্য কি হবে এখানে y এর মানগুলো পাবেন এখানে। এই মানগুলো এখানে বসাবেন এখানে, এই মানগুলো বসাবেন। ওকে, শূন্যর জন্য বসাবেন, তারপরে এখানে 1 এর জন্য বসাবেন। ওকে, এই মানগুলো বসানোর পর দেখবেন যে আমাদের এখানে এরকম একটা আমাদের অধিবৃত্ত হয়েছে আর কি এখানে, এই উপর থেকে নিচে আর কি। তো এইটা আর কি আমাদের অধিবৃত্তের সমীকরণ এভাবে পাবেন আর কি। তো আর এখানে কিছু নেই আর কি, জটিলতার এখানে কিছু নেই। এখন আমি এখানে 2 নম্বর ম্যাটটা দেখি, এখানে নিম্নের সমীকরণ দ্বারা সূচিত অধিবৃত্তের, অ্যাকচুয়ালি পরীক্ষা এগুলো আসে না, তো আপনি যদি মনে করেন যে না আমি এটা করবো না, তাও কোনো সমস্যা নেই, এটা ক্রস দিতে পারেন। আমি জাস্ট একটু এমনিতে দেখালাম আর কি। একটা অধিবৃত্তের শীর্ষ, উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা, অক্ষদ্বয় এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে বলছে এখানে। পরীক্ষা এগুলো ম্যাথ খুব আসে এখানে। আমাদের দেখুন আমাদের এই ম্যাথগুলো মানে পরীক্ষায় প্রচুর আসে কিন্তু এখানে, তো আমাদের যদিও সালে আসেনি কিন্তু পরীক্ষায় খুব দেখা যায় আর কি। তো আমাদের এখানে কি আছে 9x² - 16y² = 140 দেওয়া আছে এখানে।
তো আমরা এখানে 2 এর 1 নম্বর ম্যাথটা করতেছি এখানে এখানে দেওয়া আছে কি 9x স্কয়ার মাইনাস 16y স্কয়ার ইজ ইকুয়াল টু 144 দেওয়া আছে এখানে। তো আমি এই ইনিশিয়ালি মানটাকে লিখলাম এখানে 9x স্কয়ার মাইনাস 16y স্কয়ার ইজ ইকুয়াল টু 144 দেওয়া আছে এখানে। এরপর আমরা করবো কি এখানে এই যে 9x স্কয়ার করলাম এখানে এখানে এই 144টাকে ভাগ করে দিলাম এবং মাইনাস 16y স্কয়ার এখানে আছে এটা কি 144 ভাগ করে দিলাম এখানে, ওকে, ইজ ইকুয়াল টু 1। তো আপনি যদি 9 কে এটা দিয়ে কাটেন তাহলে কত পাবেন এখানে 25 পাবেন, তাই না? না 9 কেটে দিকে 25 না, এটা আমাদের 25 হবে না এখানে, আমি একটু জাস্ট গুণ করে দেখি এখানে, এটা মেবি 16 হবে এখানে, ওকে। 16 ইন্টু 9 কত হবে এখানে 6 নং 54 4 হাতে থাকবে এখানে 5, 9 কে 9 আর 5 কত 14 হবে, তার মানে এটা হচ্ছে 16 বাজ যাবে। আবার 16 কে আপনি যদি এটা কাটেন তাহলে দেখবেন যে 9 বাজাচ্ছে এখানে, তার মানে এখানে মানটা পাচ্ছেন এরকম যে x স্কয়ার বাই 16 মাইনাস y স্কয়ার বাই 9 পাবেন এখানে ইজ ইকুয়াল টু 1 এখানে, ওকে। বা আপনি এটাকে এভাবে লিখতে পারেন x স্কয়ার বাই 4 এর উপর স্কয়ার লেখা যাবে মাইনাস y স্কয়ার বাই এখানে 3 এর উপর স্কয়ার লিখে 1 লেখা যাবে। তার মানে অধিবৃত্তির ক্ষেত্রে আমাদের এরকম একটা আমি ইকুয়েশন পেলাম এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার লেখা যাবে এখানে ইজ ইকুয়াল টু 1। তার মানে এই সমীকরণটাকে আমি যদি এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সাথে তুলনা করি তাহলে কিন্তু আমাদের এ স্কোয়ার মান কত পেলাম এখানে 4 স্কোয়ার, মানে এ স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার পাবো এবং কি বি স্কোয়ার ইকুয়াল কত পাবো 3 স্কোয়ার পাবো, বা এখানে এ ইকুয়াল টু 4 এবং বি ইকুয়াল টু 3 লেখা যাবে, ওকে। এ ইজ ইকুয়াল টু 4 এবং বি ইজ ইকুয়াল টু 3, যেহেতু আমাদের এখানে এক্স এর মানটা আগে এখানে, তার মানে এখানে বৃহৎ অক্ষ এখানে আমাদের এ, তাই না? বা এটাকে আর অক্ষ বলা এখানে, এটা কি বলা এখানে আর অক্ষ বলা এখানে। তো আমরা প্রথমত এখানে দেখি আমাদের কি বলা আছে এখানে শীর্ষবিন্দুর কথা বলা আছে এখানে শীর্ষ। তো শীর্ষ আমাদের কত হবে এখানে আমরা জানি শীর্ষবিন্দু স্থান প্লাস মাইনাস a, 0 যখন আমাদের এর মানটা বড় হবে এখানে। আমি কিন্তু অলরেডি এখানে বেসিক যে আমাদের ক্লাসটা আছে প্রথম টিউটোরিয়াল যেটা আছে এখানে সব বিষয়গুলো বলে দিচ্ছি, সো আপনারা একটু দেখে নেবেন প্লেলিস্ট থেকে। যেহেতু এর মানে এখানে 4 তার মানে প্লাস মাইনাস 4,0 হবে এখানে, এবং উৎকেন্দ্রিকতা তো যার মানটা বড় হবে তাকে আমরা নিচে লিখি এখানে, তাই না? তো আমাদের যেহেতু আমাদের এর মানটা বড় তার মানে কি ই স্কয়ার বাই আমাদের সূত্র হচ্ছে ই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার এখানে। তো আপনি যদি এই রুটটাকে এভাবে তুলে দেন তাহলে আমাদের ই স্কয়ার হবে এখানে 1 প্লাস কত হবে বি স্কয়ার বাই এ স্কয়ার হবে এখানে, ওকে। তো আমাদের এর মানটা তো দেওয়া আছে, বির মান দেওয়া আছে এখানে, তো উৎকেন্দ্রিকতা এর মান বের করার কোনো ব্যাপার না। তো এ স্কয়ার মান কত এখানে দেওয়া আছে দেখুন, এ স্কয়ার মান হচ্ছে 16 এখানে, তাই না? এবং বি স্কয়ার কত এখানে, বি স্কয়ার হচ্ছে আপনার 9 দেওয়া আছে এখানে। বা আপনি লসাগু করলে কত পাবেন এখানে 1 প্লাস 9 বাই 16 পাবেন এখানে, 16 লসাগু 16 কে 16 প্লাস 9 এখানে, তার মানে কত 25 বাই 16 পাবেন এখানে। বা আপনি এই 25 বাই 16 কে লিখতে পারেন এখানে যে 5 এর এবং 4 লিখে স্কোয়ার করতে পারেন, তাহলে আমাদের এই ই এর উপর স্কোয়ারটা এবং এটা কাটা গেলে আমাদের কি থাকবে ই ইজ ইকুয়াল টু 5 বাই 4 থাকবে, এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা এখানে, ওকে। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখানে আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস a, 0 এখানে যখন আমাদের এ মানটা বড় এখানে, এ যখন আমাদের আর অক্ষ হবে এখানে। তো এ তো আমরা এখানে জানলাম এখানে 4 আর ই হচ্ছে আমাদের 5 বাই 4 জানি, এই 4 4 কাটা যাবে এখানে, থাকবে এখানে প্লাস মাইনাস 5,0 থাকবে এখানে, এবং আর অক্ষ, আর অক্ষ হচ্ছে আমাদের টুয়াইস এখানে, ওকে। আর অক্ষ হচ্ছে আমাদের টুয়াইসে, তো 2 ইন্টু এ মানে 4 তার মানে 8 হবে। এবং অনুবন্ধী অক্ষ কি এখানে টুয়াইস বি, মানে ছোট অক্ষ, অনুবন্ধী মানে কি বুঝবো এখানে ছোট অক্ষ বুঝবো এখানে, টুয়াইস বি মানে 2 ইন্টু 3 বির মান তার মানে 6 হবে এখানে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 বি স্কোয়ার বাই এ, মানে যেটা বড় সেটা আমাদের নিচে থাকবে এখানে, ওকে। তাহলে আমাদের এখানে বি স্কোয়ার মানে কত 9 আর এ মানে কত 4, তার মানে এখানে কি এটা কাটলে 2 হবে এখানে, তার 9 বাই 2 হবে এখানে। এবং দ্বিঘাক্ষরেখার সমীকরণ যখন আমাদের এখানে এক্স অক্ষটা বড় হবে তখন আমাদের দ্বিঘাক্ষরেখা হবে যে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই এখানে, ওকে। এর মান আমাদের কি জানি 4 বাই 4 জানি, আর হচ্ছে এর মান হচ্ছে 5 বাই 4। তো এটা আমি যদি ক্যালকুলেশন করে দিই তাহলে আমাদের এখানে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4 থাকবে এখানে, এখানে 4 বাই 5 থাকবে এখানে, ওকে। আর আর গুণ করলে মানে সাইড মাইড করলে আর কি, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে 16 বাই 5 থাকবে এখানে, আর আর গুণ করলে 5x ইকুয়াল টু প্লাস মাইনাস 16 পাবেন এখানে, ওকে। এই হচ্ছে আমাদের অ্যান্সার আর কি এখানে। এন্ড ফাইনালি আমরা এখানে 2 নম্বর ম্যাথটা দেখবো। এবার আমরা করবো কি এখানে 2 নম্বর ম্যাথটা করবো, ওকে। 2 নম্বর ম্যাথটা যদিও আমি 2 নম্বর ম্যাথের জন্য অনেক কিছু এখানে করছি, তো তারপরে আমি এখানে দেখাচ্ছি এখানে কি মান দেওয়া আছে এখানে ওয়াই স্কোয়ার বাই 25 মাইনাস এক্স স্কোয়ার বাই 16 দেওয়া আছে এখানে। হ্যাঁ, এটাও আমাদের অনেকগুলো সালে আসছে এখানে। তো আমাদের এখানে ওয়াই স্কোয়ার বাই 25, তো আমি এখানে এই 25 কে লিখতে পারি না 5 এর উপর স্কোয়ার, এবং কি এই 16 কে লেখা যাবে 4 এর উপর স্কোয়ার লেখা যাবে। তার মানে এটাকে আমি যদি যেহেতু ওয়াই স্কোয়ার আছে তার মানে ওয়াই এর নিচে সবসময় মনে রাখবেন ওয়াই এর নিচে সবসময় বি থাকবে এখানে, এবং এক্স স্কোয়ারের নিচে সবসময় কি থাকবে এখানে এ স্কোয়ার থাকবে এখানে, এটা মাথায় রাখতে হবে এখানে। তার মানে যখন যেটা সামনে থাকবে তখন সেই সাপেক্ষে আমি কাজটা করবো এখানে। যদি আমাদের এখানে ওয়াই স্কোয়ারটা এখানে সামনে থাকে তাহলে আমাদের এর নিচে যে সেটা হচ্ছে বি স্কোয়ার এখানে। আবার যদি এরকম হয় যে এক্স স্কোয়ারটা সামনে আছে এখানে, তার মানে এর নিচে কি আছে স্কোয়ার থাকবে এখানে, এটা মনে রাখতে হবে এখানে।
এর সাথে তুলনা করলে আমাদের এ ইকুয়াল টু কত হবে এখানে, এ ইকুয়াল টু আমাদের 4 পাবো এবং বি মানে কত 5 পাবো, কারণ আমাদের বিটা আমাদের সামনে আছে ওয়াইটা। তো এখানে আমাদের এটা তো বুঝলাম, এখানে আমরা তখন আমাদের শীর্ষবিন্দু বের করতে যে বলে, এখানে আমি এই শীর্ষবিন্দু দেখাচ্ছি এখানে। যেহেতু বির মানটা বড় তার মানে আমাদেরকে প্লাস মাইনাস 0,বি আর কি, এটা হচ্ছে আমাদের এখানে শীর্ষবিন্দু হবে এখানে। তো যেহেতু আমাদের বির মানটা 5 তার মানে 0,+-5 হবে এখানে। এবং উপকেন্দ্র বের করতে গেলে আমাদের লাগবে উপকেন্দ্রের স্থান হচ্ছে প্লাস 0,+-বি, এখানে বি। তো এর মানটা বের করতে গেলে আমাদের ই ইজ ইকুয়াল টু রুট ওভার প্লাস মাইনাস, এখানে সূত্র হচ্ছে এটা যে আপনার, আমি যে এখানে কালারটা একটু চেঞ্জ করে দেই, ই ইজ ইকুয়াল টু রুট ওভার কি 1 প্লাস, এখানে বি যেহেতু বড় বি স্কোয়ারটা নিচে থাকবে আর এ স্কোয়ারটা উপরে থাকবে এখানে। ওকে, তো এ স্কোয়ার বি স্কোয়ার তো জানি আমরা, এ স্কোয়ার কত এখানে 25 এবং বি স্কোয়ার কত এখানে, বি স্কোয়ার হচ্ছে আপনার 16 এখানে। ওকে, তো আপনি এখানে এই লসাগু করলে কত হবে, 25 + 16 হবে, বাই 25 পাবো এখানে। তো আপনি এই 16 আর 25 যোগ করলে 41 পাবেন আর 5 পাবেন এখানে। তার মানে উৎকেন্দ্রিক কত কত এখানে রুট ওভার 41/5 পাবেন এখানে। তো উপকেন্দ্র হচ্ছে আমাদের 0,+-বি এখানে। তো আমাদের বি মানে হচ্ছে 5 আর হচ্ছে ই কত এখানে প্লাস মানে 41, এখানে 5 আর কি। এই 5 কাটলে এখানে 0,+-41 পাবো এখানে। ওকে, এবার আমাদের আর অক্ষ মানে বড় অক্ষটা কত হবে এখানে, টুয়াইস বি এখানে, এবং অনুবন্ধু অক্ষ কত হবে এখানে, টুয়াইস এ হবে এখানে। ওকে, বি মানে 5, 5 × 10, আর এ মানে কত এখানে, এ মানে হচ্ছে আমাদের 4, 4 × 8 এখানে। এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে আমাদের, যেহেতু বির মানটা বড় তো 2b² এ হবে এখানে। ওকে, এর মানটা যেটা সরি এখানে আমাদের যেটা বড় সেটা আমাদের নিচে থাকবে এখানে, তো 2a² হবে এখানে, বা এখানে বি হবে এখানে। তো মানগুলো বসাই, তো a² মানে 16 এখানে, আর বি মানে হচ্ছে 5, তার মানে এখানে কাটলে 16 × 32/5 পাবো এখানে। ওকে, এবং দ্বিঘাক্ষ রেখার সমীকরণ কত হবে এখানে, যেহেতু ওয়াই অক্ষের দিকে আছে তার মানে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এখানে। তো এই বি এর মানটা 5 এবং ইর মানটা কত এখানে 41, রুট ওভার 41/5 এখানে। তো এটাকে লেখা যাবে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 25 বাই কত লেখা যাবে, রুট ওভার 41 লেখা যাবে। আর গুণ করলে কি হবে এখানে, ওয়াই রুট ওভার 41 ইজ ইকুয়াল টু এখানে প্লাস মাইনাস 25 এখানে। তো এটাই কিন্তু আমাদের ফাইনালি অ্যান্সার এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের 3 এর যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।